হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর আজকে আমি নিয়ে এসেছি কলেজ স্ট্রিট। জানি এই ভ্যাবসা গরমে আর যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে, এই সময় কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না সেরকম দরকার না পড়লে, কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আমার ননদের সাথে কলেজ স্ট্রিট ঘুরতে। কারণ বই কিনতে হবে, ননদ কতগুলো গল্পের বই কিনবে, তাই জন্য চলে গেছিলাম কলেজ স্ট্রিটে। তবে একটু বিকেল করে বেরিয়েছিলাম, না হলে তো গরমে আর কলেজ বই কোথায় আর আমরা কোথায়, রোদে আর দেখতেই হতো না। যাই হোক, যেতে যেতে দেখছি এই দোকান ওই দোকান সেই দোকান, সব দোকান থেকে ডাকাডাকি করছে কী বই নেবে কী বই নেবে। কিন্তু যাই হোক, আমরা একটা দোকান খুঁজছিলাম যেখান থেকে ও নর্মালি বই কিনে থাকে। সেই দোকানে সমস্ত গল্পের বই পাওয়া যায়, অনেক পুরনো পুরনো বই পাওয়া যায়, অনেক পুরনো কালেকশন। সেই দোকানটার নাম হচ্ছে করুণা বুক স্টল। ওই দোকান থেকেই কিনে থাকে। ওই দোকানে তুমি যেই গল্পের বই বলবে না কেন, তারা অলমোস্ট সবই দিয়ে দেয়। তো অনেক খুঁজে খুঁজে ওই দোকানটায় গিয়ে পৌঁছলাম। তারপরে দেখলাম কাকু বসে রয়েছে, দাদা বসে রয়েছে। তো কাকুদেরকে বললাম আমাদের কি বই লাগবে, সে বই যেগুলো দোকানে ছিল সেগুলো এনে দিল। আর বাকি একটা বই চেয়েছিলাম, সেই বইটা বললো দোকানে তো এখন নেই দিদি। তো আমরা আবার একটু রিকোয়েস্ট করলাম যে দেখো না দাদা, যদি পাওয়া যায়। তো দাদা চলে গেল গোডাউনে বই খুঁজতে। দাদা তাছাড়া অন্যান্য অনেক বই দেখালো, এটা নিতে পারো ওটা নিতে পারো সেটা নিতে পারো, কিন্তু যাই হোক আমরা যেটা মন ঠিক করে গেছে সেটাই তো নেব। ওই জন্য সব বই হাতিয়ে গুতিয়ে লাস্ট পর্যন্ত যেটা ভেবেছিলাম নেবো সেটাই নিয়ে ফেললাম। সবাই জানো কলেজ স্ট্রিটে তুমি যা বই চাইবে, যেই বই চাইবে সব বই পাওয়া যায়। যে বাচ্চারা পড়াশোনা করতে একদম ভালোবাসে না, অবশ্যই এখনকার বাচ্চারা একটু পড়াশোনা করতে ভালোই বাসে না ছোটোবেলায়, তাদেরকে এখানে ছেড়ে দিলে মনে হয় পাগলই হয়ে যাবে। যাই হোক, যার যা বই লাগবে সব কিছু ওখান থেকে পেয়ে যাবে। হয়তো কোনো দিন চিত্রগুপ্তের খাতা চাইলেও ওখানে গিয়ে পেয়ে যেতে পারো। হ্যাঁ, জোক অ্যাপার্ট। কলেজ স্ট্রিটে তো অনেক রকম বই পাওয়া যায়, গল্পের বই বলো, স্কুলের বই বলো, তারপরে চাকরির পরীক্ষার বই বলো, সব রকম বই পাওয়া যায়। তার উল্টো দিকে এই দোকানটা ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছিলাম কথা ও কাহিনী। তো ওই বইটা দেখে আমার স্কুল ডেজের কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ স্কুলে আমরা এই বইটা পড়তাম এই পাবলিশার্সের। তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এই বই সেই বই হাতাহাতি করার পরেও দেখছি দাদা আসছে না, তখন ভাবছি আর কী করবো, লাস্টে একটা বই নিয়ে পড়াই শুরু করে দিলাম। তারপরে কোন বইটা পড়বো কিছুই বুঝতে পারছিলাম না, তাই জন্য ননদ বলছে নে তুই হ্যারি পটারই পড়াই। বললাম না, হ্যারি পটার কেন পড়বো আমি, হ্যারি পটার টিভিতেই ভালো লাগে দেখতে। ঠিক আছে, যাই হোক, অন্যান্য বই অনেক কিছু হাতিয়ে হাতিয়ে তারপরে কাকুর সাথে গল্পই জুড়ে দিলাম। কাকু দেখছিলাম বসে বসে বই, যে পুরনো বইগুলো বাইন্ডিং করা থাকে সেই বইগুলোকে সেলোটেপ মারছে, কারণ সেই বইগুলোকে নাকি দোকানে দিলে অনেক সময় খারাপ করে দিতে পারে, ছিঁড়ে দিতে পারে, কভার পেজটা নাকি উড়িয়েই দেয় তারা। তাই জন্য কাকু বলছিল যে এগুলোকে তো এভাবে না ঠিক করে রাখলে আর বইগুলো পাওয়াই যাবে না পরে। তো অনেক পুরনো বই আছে ওই দোকানটার মধ্যে। তো কাকু সেগুলোকে ঠিক করছিল এবং বইয়ের গল্প বলছিল, সেগুলোই শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি করবো। তারপরে শেষমেশ দেখলাম দাদা এসেছে বইটা নিয়ে আমাদেরকে। তারপর অনেকগুলো বই কিনে ফেলেছিলাম আমরা, প্রায় 3-4টে বই নিয়ে নিয়েছিলাম। তারপরে বললাম চলো পাইল দিয়ে হয়ে গেছে বই ঠই কেনা, এবার একটু খাওয়া যাক। অনেকক্ষণ কিছু খাইনি, তার মধ্যে যা গরম পড়েছে তাতে তো খাওয়া ঢুকছে না, খালি জলই ঢুকছে গলা দিয়ে। তারপরে আবার কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু, এখান থেকে যদি বই কেনা হয় সেগুলো কি কুরিয়ার করে দেওয়া হয়? কারণ যেহেতু ননদ এখানে থাকে না, ও অন্য স্টেটে থাকে, তা এতগুলো বই টই ক্যারি করে নিয়ে যাওয়া একটা সমস্যা। তাই জন্য আরও বই কিন্তু কিনলো না, যেহেতু ক্যারি করে নিয়ে যাওয়াটা সমস্যা। তাই কাকুকে জিজ্ঞেস করেছিল যে কাকুরা পাঠিয়ে দেবে কিনা। তা কাকু বললো যে হ্যাঁ, যদি অনেকগুলো বই কেনা হয় তাহলে সেগুলোকে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু সেটারও একটা আলাদা সার্ভিস চার্জ দিতে হয়। তো বললাম যে ঠিক আছে কাকু, তাহলে পরের বার যখন বই কিনবো তখন অবশ্যই ওখান থেকে কুরিয়ার করে দেওয়ার মতো ব্যবস্থা করব আমরা। কাকু বললো ঠিক আছে। তো সব রকম গল্প টল্প করে বইঠই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে এই দোকান ওই দোকান, কোন দোকানে খেতে যাবো কিছুই বুঝতে পারছি না। লাস্টে বললো যে চলো চলে যাই কফি হাউসে। আমাকে বললো যে এই গরমে তুই কফি খাবি? বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন খাবো না, কফি কি খালি গরমই হয়, ঠান্ডাও তো হয়, তাই না? তারপরেই ঢুকে বললাম কফি হাউসে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনারে বিকেলগুলো সেই, আজ আর নেই। ব্যাস এই গানটা করতে করতে ড্যাং ড্যাং করে ঢুকে পড়লাম কফি হাউসে। কিন্তু গিয়ে দেখলাম ওরে বাবা, কোথায় আর আড্ডা নেই, এখনও কি ভিড় কফি হাউসের মধ্যে, পুরো গিজগিজ করছে লোকজন। কিছুক্ষণ একটা সাইডে দাঁড়িয়ে দেখলাম যে কোন টেবিলটা ফাঁকা আছে। ব্যাস অনেক দূরে দেখতে পেলাম একটা টেবিল ফাঁকা আছে, কিন্তু মাথার উপরে ফ্যান নেই। কিন্তু কিছু করার নেই, চলো ওখানে গিয়েই বসে পড়লাম। আর বসে গিয়েই চলে এলো অর্ডার নিতে। তো প্রথমেই অর্ডার দিয়ে দিলাম একটা কোল্ড কফি, অবশ্যই আমার জন্য, কারণ এই গরমে আর হট কফি খাওয়া সম্ভব না। তো কোল্ড কফি অর্ডার দিয়ে দিলাম, একটা ব্ল্যাক কফি নিয়ে নিলাম ওর জন্য, তার সঙ্গে নিয়ে নিলাম ফিশ কবিরাজি। ব্যাস খাওয়া দাওয়া করলাম জমিয়ে একদম। আর
কফি হাউসে গিয়ে সত্যি সেই পুরনো আমেজটা অবশ্যই এখনও আছে, কারণ দেখলাম কম বয়সী লোকজন তো আড্ডা মারবেই অবশ্যই এখন, কিন্তু সেই বয়স্ক লোকজন বয়স হয়ে গেছে তারাও কি সুন্দর বন্ধুদের সঙ্গে এসে নিচে বসে গল্প করছে, আড্ডা মারছে, সেই পুরনো আমেজটা নিচ্ছে। কফি হাউসে সেই অ্যাস্থেটিক ব্যাপারটা এখনও তো আছে অবশ্যই, সবাই জানো যারা যারা যাও এখনও, যে ওয়েটাররা সেই আগেকার দিনের মতোই সেজে ঘুরছে, আর মাথার ওপরে বড় বড় ঝুলছে সিলিং থেকে ফ্যানগুলো, সেগুলো এখনও রয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক পুরনো আর্টিস্টদের পেন্টিং দিয়ে সাজিয়ে রেখেছে, যেগুলো আমি একটু আগেই দেখালাম। তো কফি হাউসের একটা অন্য রকমই অ্যাম্বিয়েন্স আছে, যাই হোক ওইটাও নিলাম। কলেজ স্ট্রিট মানে কফি হাউসও হয়, তো সেখানে খাওয়া দাওয়া করলাম, বেশ কিছুক্ষণ সময় কাটালাম গল্প করে, কারণ ওখানে রেস্ট নিচ্ছিলাম, এতক্ষণ ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছিলাম বলে। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে বললাম যে কফি তো খেলাম কিন্তু ঠিক ঠান্ডা হলো না ব্যাপারটা, কারণ এত গরম। তারপরে বললো চল তাহলে প্যারামাউন্টে শরবত খেয়ে আসি। আর এদিকে আমার বর তো বলেই দিয়েছে অবশ্যই যাবে প্যারামাউন্টে শরবত খেয়েই আসবে, কিন্তু ঠিক আছে চলো। প্যারামাউন্টে চলে গেলাম শরবত খেতে। ওখানে গিয়ে তো কি সুন্দর বলবো, ডাবের শরবতটা নিয়েছিলাম। এবার যেন মন ভরলো সত্যি গরমের মধ্যে ডাবের শরবতটা খাওয়ার পরে। আর ওখানে দেখলাম ওখানেও বেশ সাজানো গোছানো, তো অ্যাস্থেটিক ব্যাপার আছে একটা। ওখানে সৌরভ গাঙ্গুলি গিয়েছিলেন সেটাও লেখা রয়েছে ওখানে একটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমার ননদ মানেই তো খেলনা বাটি কিনবে না, সেটা তো আর হয় না। তো বললো চল, ডাবের শরবত খাওয়া হয়ে গেছে, পেট ঠান্ডা মাথা ঠান্ডা সব ঠান্ডা হয়ে গেছে, এবার আরেকটু ঘোরা যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। বেরিয়ে দেখছি রাস্তাঘাটে কোথায় টিফিন বক্সের দোকান, কোথায় জলের বোতলের দোকান, রাবারের দোকান, ইরেজারের দোকান, এইসব দোকানে ঢুকে পড়ছে। আমি টানাটানি করে নিয়ে আসলাম, চলো চলো তুমি বই কিনতে এসছো, খেলনাবাটি কেন কিনছো এখন? তো যাই হোক বললো যে না আমি কিনবো, আমার খুব ভালো লাগে, এমনিতেই তো দেখেছো আগের ভিডিওতে এক গাদা জিনিসপত্র নিয়ে এসছে এইসব। তো আমি বললাম যে না তোমাকে এখন আর এগুলো কিনতে হবে না, চলো এবার একটু ধীরে সুস্থে ঘুরতে ঘুরতে অন্যান্য দোকানগুলো দেখতে দেখতে হাঁটছিলাম। আরও কিছু বইয়ের দোকান দেখলাম, কারণ দেখা যাক যদি অন্য কোনো বই টই পাওয়া যায়, ভালো লেগে যায়, তাহলে সেগুলোও নিয়ে নেবো। ওর জন্য একটু এদিক ওদিক দোকানও দেখছিলাম। দেখতে দেখতে লাস্টে বললাম চলো পাইলদি, আর ঘোরাঘুরি করা যাচ্ছে না, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িও ফিরতে হবে। তারপরে বাড়ি ফিরে অনেক কাজ ছিল, তাই জন্য ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। তারপরে আমাদের একটু ইচ্ছে ছিল আজকে এবার হাওড়া ব্রিজটা হেঁটে হেঁটে ক্রস করব, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। তা বললো ঠিক আছে চল, এটাও হবে। আর ওখান থেকে ফেরার সময় চলে এলাম হাওড়া ব্রিজে ওঠার আগেই ওখান থেকে জগন্নাথ ঘাট থেকে অনেকগুলো ফুল কিনলাম, কারণ গোলাপ ফুল খুব ভালো লাগে আর আমার দরকারও ছিল, তাই জন্য বেশ কিছু গোলাপ ফুল কিনে নিলাম। তারপরে সুন্দর হাঁটতে হাঁটতে হাওড়া ব্রিজ ক্রস করে চলে এলাম বাড়িতে। ব্যাস আমাদের কলেজ স্ট্রিট সফর এখানেই শেষ হয়ে গেল। তো বাড়িতে এসে দেখে নাও কী কী বই কিনেছি আমরা। সবই গল্পের বই কিনেছি অবশ্যই, এছাড়াও আরও অনেক গল্পের বই আছে বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো আমাদের ননদ আর বৌদির কলেজ স্ট্রিটের সফর অবশ্যই জানিও। তো সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই।